এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা এসসিডি 2023 যে রেশিও প্রপোর্শনের অঙ্কগুলি এসেছিল তা আজকে পার্ট 3 নিয়ে আমরা আলোচনা করব। অলরেডি আমরা পার্ট 1 এবং পার্ট 2 আমাদের প্লেলিস্টে আপলোড করেছি। যারা সেই ক্লাসগুলি দেখনি অবশ্যই দেখবে। আশা করি সেই ক্লাসগুলো আসন্ন পরীক্ষার জন্য হেল্পফুল। এছাড়াও আমরা 2024 এর রেশিও প্রপোর্শনের যেগুলো অঙ্ক এসেছিল এসএসসিতে সেটাও করিয়ে দিয়েছি। আজকে দেখো শেষ পার্ট এবং এটি এই রেশিও প্রপোর্শন শেষ হবে। এর পরবর্তীতে চ্যাপ্টার ওয়াইজ আস্তে আস্তে আসতে থাকবে। প্রথমে কি বলছে, দুটি সংখ্যার অনুপাত 14:25 এবং তাদের পার্থক্য 264 হলে তাদের মধ্যে ছোট সংখ্যাটি কত তা নির্ণয় করতে বলেছে। দুটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে 14:25 এবং তাদের মধ্যে পার্থক্য মানে হচ্ছে বিয়োগফলটা দেওয়া রয়েছে। এর বিয়োগফলটা বের করে নিই। 5 থেকে 4 বিয়োগ করলে 1, 2 থেকে 1 বিয়োগ করলে মানে 11। এই 11 ভ্যালু হলো 264। তাহলে 1 এর ভ্যালু কত হবে? 11 দোকানে 22, তাহলে 26 থেকে 22 গেলে থাকে 4, তাহলে 4 11 44, তাহলে 1 এর ভ্যালু 24। দেখো তার মধ্যে ছোটটা কত সেটা আমাকে বের করতে বলে। ছোটর মান কত? 14 এর ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে 1 এর ভ্যালু 24 হয়, তাহলে 14 এর ভ্যালু কত? 4 14 56, 56 6 হাতের হলো 5, 14 28 আর 5 33, 336, অপশন সি। 56 নম্বর অঙ্ক, 9 ও 36 এর তৃতীয় সমানুপাতি কত হবে? তৃতীয় সমানুপাতি ব্যাপারটাকে আগে একটু বুঝে নেই। এ বি সি তিনটা পদ রয়েছে, আমি বলবো এটা তৃতীয় সমানুপাতি, মানে সি হলো আমাদের তৃতীয় সমানুপাতি। তার মানে কি? তার মানে হলো এ বাই বি ইকুয়াল টু বি বাই সি। এই যে সি এর মান যদি আমরা বের করি সেটাই হবে আমাদের তৃতীয় সমানুপাতি, সেটাই আমাকে বের করতে বলেছে। এ মানে প্রথম পদের মান দেওয়া রয়েছে মানে 9, আর দ্বিতীয় পদ 36 মানে বি এর মান 36, তাহলে বি এর ঘরে বসবে 36, সি এর মান আমরা বের করব। কাটাকুটি করে দেই। 4 নং 36, কোনাকুনি গুণ সি, 4 6 24, 4 6 24, 3 4 12 আর 2 14, মানে 144 হবে আমাদের সঠিক উত্তর। পি ও কিউ এর বর্তমান বয়সের অনুপাত 5:7। এটা 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 7:13। তবে পি ও কিউর বর্তমান বয়স কত? তাহলে পি ও কিউর বর্তমান বয়সের অনুপাত দেওয়া রয়েছে পি আর কিউ। প্রেজেন্ট এর অনুপাত দেওয়া রয়েছে 5:7। তাদের 8 পিও কিউ বর্তমান বয়স 5:7 এবং 8 বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল? 8 বছর আগে এটা ছিল 7:13। এখান থেকে বের করতে বলছি পিও কিউর বর্তমান বয়স কত। এই টাইপের অঙ্ক আমরা অপশন ধরেও করতে পারি। একটু অপশন ধরে চেক করে নেই। দেখো অনুপাতটা কি হবে বলছে 5:7। এটা অনুপাত করে কত হয়? 3 4 যাচ্ছেই না কাটাকাটি, তার মানে এটা কোনদিন সম্ভব না। অনুপাতটা 5:7 আসতে হবে। এটা যদি কাটাকাটি করি 3 7 21, 3 5 15, 7:5 আসছে, কিন্তু 5:7 আসতে হবে, সিও হবে না। এই যদি কাটাকাটি করি 4 দিয়ে, দেখো 4 5 20, 4 7 28। এটা যদি কাটাকাটি করি 3 5 15, 3 7 28, তাহলে 5:7। তার মানে অপশন আমাদের এও হতে পারে বিও হতে পারে। একটু যদি চেক করে নেওয়া যায় তাহলেই বোঝা যাবে। এখন বলছে এ আর বি এ, মনে করো অপশন এ নিয়ে চেক করছি। অপশন এ তে পির বয়স 15 আর কিউর বয়স হলো 21। 8 বছর আগে নিশ্চয়ই অনুপাতটা 7:13 হবে। 8 বছর মানে এর থেকে 8 বিয়োগ করে দাও, এর থেকে 8 বিয়োগ করে দাও, তাহলে 15 থেকে 8 বিয়োগ করলে 7, 21 থেকে 8 বিয়োগ করলে 13, তাহলে মিলে গেল না 7:3। তার মানে কি অপশন এ হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এভাবে আমরা কি অপশন টেস্টের মাধ্যমেও করতে পারি। এমন যদি বেসিক নিয়মে করি তাহলে কিভাবে করব? 5:7 এর গ্যাপটাকে দেখে নেই। 5 7 কত? 2, আর 7 থেকে 13 কত? 6। তার মানে এই যে 2 এর গ্যাপ এর 6 এর গ্যাপ, তার মানে একটা সমান করতে হলে উপরটাকে আমি 3 দিয়ে গুণ করে দিই। 3 5 15, 3 7 21 হয়ে গেল। আর এক নিচে কত যা থাকবে তাই 1 দিয়ে গুণ করব। তাহলে বিয়োগ করে দাও। 15 থেকে 17 গেলে 8, 21 থেকে 13 গেলে হলো 8। তাহলে এই যে 8 এর গ্যাপ, এই 8 এর ভ্যালুতে দেওয়া রয়েছে 8 বছর আগে, তাহলে 8 এর ভ্যালু 8, তাহলে 1 এর ভ্যালু কত? 1। কার মান বের করতে বলেছে? পি ও কিউর বর্তমান বয়স। তার মানে আমাদের নিতে হবে কত? 15 আর 21 এর ভ্যালু। তাহলে 15 এর ভ্যালু মানে পি এর বয়স বের হবে, আর 21 এর ভ্যালু বের করলে হবে কিউ এর বয়স। তাহলে পি এর বয়স কত? তাহলে 1 এর ভ্যালু যখন 1 হয় তাহলে 15 এর ভ্যালু কত হবে? 15ই হবে পি এর বয়স। তাহলে কিউর বয়স কত হবে? 1 এর ভ্যালু 1, তাহলে 21 এর ভ্যালু কত? 21, তাহলে পি এর বয়স 15 আর কিউর বয়স 21। তার মানে অপশন এ হবে আমাদের কারেক্ট। অপশন টেস্টে সাহায্য করতে পারি, এভাবে বেসিক নিয়মও করতে পারি, দুটোই আমি দেখিয়ে দিই। নেক্সট অঙ্ক বলেছে এম ও এন দুটি সংখ্যার যোগফল 84, ওনাদের বিয়োগফল 6, তাই সংখ্যা দুটি অনুপাত কত? তাহলে এম আর এন এদের যোগফল দেওয়া রয়েছে 84 এবং বিয়োগফল দেওয়া রয়েছে 6। তাহলে এখান থেকে আমাকে বের করতে বলছে এম ইস টু এন এর মান কত, মানে অনুপাত কত।
তাই নিশ্চয়ই আমাদের দুটো সমীকরণ দেওয়া রয়েছে, তাই দুটি সমীকরণ থেকে এম ও এন এর মান বের করবো। আর দেখো যখন কোনো অঙ্ক এরকম যোগ আর বিয়োগ আকারে দেওয়া থাকবে এবং সেম সংখ্যা থাকবে, মানে এম এন, এম প্লাস এন, এম মাইনাস এন, তখন আমরা সবচেয়ে সহজ পদ্ধতি কি এম আর এন এর বের করা। এম বের করার আগে দেখবে এম এর সামনে চিহ্ন কি প্লাস, এই এম এর সামনে চিহ্ন কি প্লাস, এম এর মান কি হবে এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে 84 আর 6 কত 90, 90 কে 2 দিয়ে ভাগ করলে হবে 45। এন এর মান তাহলে কি হবে, এন এর মানের সামনে চিহ্ন কি একটা প্লাস একটা মাইনাস, আমাকে বিয়োগ করতে হবে। তাহলে 84 থেকে 6 যদি বিয়োগ করি 78, তাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে 39। এইভাবে এখন বলেছে তাদের অনুপাত কত, মানে এম ইস টু এন এর মান আমাকে বের করতে হবে। এম এর মান 45 আর এন এর মান 39, 3 দিয়ে কাটাকাটি করে দাও, 3 × 45, 3 × 13 39, তাহলে 15:13, অপশন ডি। এ ও বি এর আয় অনুপাত 4:5 এবং ব্যয়ের অনুপাত 2:3। এ ও বি যথাক্রমে এত টাকা সঞ্চয় করতে হবে, এ এর আয় কত তা নির্ণয় করতে বলেছে। তাহলে ইনকামের রেশিও দেওয়া রয়েছে এ আর বি এর, এ আর বি এর ইনকামের রেশিও হলো 4:5 আর ব্যয়ের রেশিও মানে এক্সপেন্ডিচারের রেশিও হলো 2:3। আর এই টাইপে যখন অঙ্ক করবো আর দুটোর সেভিং দেওয়া রয়েছে কত, প্রথম জনের ক্ষেত্রে 7200 আর দ্বিতীয় জনের ক্ষেত্রে 6000। যখন এরকম ইনকাম আর এক্সপেন্ডিচার রিলেটেড অঙ্ক দেবে এবং সেভিং আলাদা আলাদা হবে, এই জন্য তোমাকে কিভাবে করতে হবে, ফার্স্ট কন্ডিশন থেকে গ্যাপটা একটু দেখে নাও, 4 5 কত, এক কিন্তু গ্যাপ সমান রয়েছে, তার কস্ট পদ্ধতি করতে হয় যখন সেভিং আলাদা আলাদা থাকে। তাহলে কোনাকুনি গুণ করলে কত হয়, 3 × 4 = 12, 5 দোকানে 10, 3 × 4 = 12 আর 5 দোকানে, এই দুটোর কি বিয়োগ করতে হবে, এটাই হলো আমাদের সেভিং এর ডিপ। তাহলে 2, এই 2 এর ভ্যালু তাহলে কত হবে, এই কোনাকুনি একে করতে হবে, এই কোনাকুনি এটা। তাহলে এখানে আমি কার সাথে গুণ করব, তাহলে 2 এর প্রথমে 3 দিয়ে কে গুণ করে দাও, তাহলে কত হয় 3 দোকানে 6, 3 × 7 = 21, 216 আর এখানে 00, পরটাকে 2 দিয়ে গুণ করে দাও, 6 দোকানে 12 আর কয়টা জিরো 1 2 3 3, এর ডিফারেন্সটা নিতে হবে। 0 0 0 0 6 6, 11 থেকে 12, 21 থেকে 12 গেলে 9 9600, মানে 9600। এই যে 9600 বেরোয় সেটাই হলো আমাদের 2 এর ভ্যালু। তাহলে 1 এর ভ্যালু কত হবে 4800, এটা হলো কি 1 এর ভ্যালু। কার মান বের করতে হচ্ছে, এর আয় কত, এর আয় কত 4, 4 এর ভ্যালু আমাকে বের করতে হবে। 4 টা 32 এ 2, 4 4 16 আর 3 19, 19200 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। দুটি সংখ্যার অনুপাত 7:4 এবং তাদের বর্গের পার্থক্য 297, সংখ্যা দুটির যোগফল কত, দুটি সংখ্যার অনুপাত কত রয়েছে 7, একটি সংখ্যা 7x ধরি, তাহলে এর স্কয়ার করলে তাহলে কত হবে 49x², আর পরেরটার স্কয়ার করলে কত হবে 16x²। এর পার্থক্য দেওয়া রয়েছে 297, তার মানে বিয়োগ করে দাও, 9 থেকে 6 বিয়োগ করলে 3, 4 থেকে 1 বিয়োগ করলে 3, মানে এত x² = 297। এবার কাটাকাটি করে দাও 33 দিয়ে, 9 3 9 27, 7 2 29 যাবে, তাহলে x² = হলো 9, তাহলে x এর মান কত হবে রুট করতে হবে 3। এবার কার মান বের করতে বলি, সংখ্যা দুটির যোগফল কত, মানে 7x + 4x, তার মানে 7x + 4x মানে হলো 11x এর মান, x এর মান আমাদের 3 বের হলো, তাহলে 3 11 33 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। 1 বছর আগে এ ও বি এর বয়সের অনুপাত 4:3 এবং 7 বছর পর এখন থেকে তাদের বয়সের অনুপাত 9:7, তবে বি এর বর্তমান বয়স কত তা বের করতে বলেছে। 1 বছর আগে, 1 বছর আগে এ আর বি এর বয়সের অনুপাত দেওয়া রয়েছে 4:3, 7 বছর পর অনুপাত কত 9:7। এখন এখান থেকে বের করতে বলছে বি এর বর্তমান বয়স কত। তাহলে এই টাইপের অঙ্ক দিলে আমরা বছরের অঙ্ক দিলে গ্যাপটা দেখবো, এর গ্যাপ কত 1, এর গ্যাপ কত 2, এই গ্যাপটা সমান করার জন্য আমি কি করব, উপরটাকে 2 দিয়ে গুণ করব, 4 দোকানে 8, 3 দোকানে 6 আর নিচটাকে 1 দিয়ে গুণ করলে যা থাকবে তাই 9:7। তাহলে গ্যাপটা দেখো তো কত হয়, তার মানে 6 7 7 9 8 9, তার মানে 1 এর গ্যাপ। এই যে 1 এর মান, এই 1 এর ভ্যালু কত আগে আর পরে থাকলে যোগ করতে হয়, 7 থেকে 8, 1 এর ভ্যালু হলো 8 ইয়ার। তাহলে কার মান বের করতে বলেছে, বি এর বর্তমান বয়স কত, মানে 6 এর ভ্যালু এখন কিন্তু নিয়মকে নিতে হবে। তাহলে 1 এর ভ্যালু যদি 8 হয় তাহলে 6 এর ভ্যালু 6 8 48, অপশন ডি। যদি বলতো এর বয়স কত, তাহলে 8 8 64।
যদি x/y = 5:2 তবে এর মান নির্ণয় করতে, এইটা পেয়ে ডাইরেক্ট তুমি মান বসাও। x এর মান 5 তাহলে 5 × 8 = 40, আর y এর মান 2 তাই 9 দোকানে 18, আবার x এর মান 5 তাই 14 দোকানে 28, আর y এর মান 2 13 দোকানে 14 দোকানে 28 আর 13 তো 14, 5 14 70 হবে। 5 14 70 মাইনাস 13 দোকানে 26, 40 থেকে 18 বিয়োগ করো, 10 থেকে 8 বিয়োগ করলে 2, 4 থেকে 2 22, 10 থেকে 6 বিয়োগ করলে 4, 4 থেকে 3 বিয়োগ করলে 4 থেকে 3 বিয়োগ করলে 4, তাহলে কাটাকাটি করলে 1/2, তার মানে 1:2 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। দুটি সংখ্যা যথাক্রমে তৃতীয় একটি হবে, এটা হবে সংখ্যা থেকে যথাক্রমে 8% ও 28% বেশি, তবে সংখ্যা দুটি অনুপাত কত? তিনটে সংখ্যা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তৃতীয়টা আমরা 100 ধরলাম, তাহলে প্রথমটা কি হবে? প্রথম তার থেকে 8% বেশি, তাহলে 108। দ্বিতীয়টা কত হবে? 100, মানে তৃতীয়টার থেকে 28% বেশি, তাহলে 100 এর সঙ্গে 28 যোগ 128। এখন কি করতে বলেছে? তবে সংখ্যা দুটি অনুপাত কত জানেন? এই দুটো সংখ্যার অনুপাত বের করতে হবে। 2 দিয়ে করলাম, কাটাকাটি দিলাম, তাহলে 54। একে যদি 2 দিয়ে দেই তাহলে 6 দোকানে 12, 4 দোকানে 8, তাহলে এটা হবে 27 আর এটা হবে 32, 27:32 হবে কারেক্ট অ্যান্সার, অপশন বি। a plus b minus c is to b plus c minus a is to a plus c minus b equal to এত হলে এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমাদের ইকুয়েশন গুলো দেখো কি দেওয়া রয়েছে, a plus b minus c এর অনুপাত হিসেবে অঙ্ক করব। a plus b minus c equal to 4, তার মানে b plus c minus a equal to 5, তাহলে a plus c minus b equal to 9 অনুপাত হিসাবে সবগুলোকে যদি যোগ করি, এই টার্ম এই টার্ম এই টার্ম যোগ করলে আমরা কি পাবো? দেখো একটা a মাইনাস a প্লাস এ কাটাকাটি যাবে, খালি a পড়ে থাকবে। একই রকম ভাবে a প্লাস b প্লাস c পেলাম, মানে তিনটা টার্ম যোগ করলাম। কত? তাহলে এই তিনটা অনুপাত যোগ করতে হবে আমাকে। 5 4 9, 9 9 কত? 9 5 14, 14 আর 4 18। তাহলে a প্লাস b প্লাস c এর মান 18। তারপরে দেখো কি দেওয়া রয়েছে, a প্লাস b প্লাস c এর মান 18, আবার a প্লাস b মাইনাস c ইকুয়াল টু 4, তাহলে b plus c minus a equal to 5, a plus c minus b equal to 9। তাহলে a plus b plus c এর মান বেরিয়ে গেল। আমি যে কোনো দুটো ইকুয়েশন নিই, এই যে প্রথম দুটো ইকুয়েশন নিয়ে আমি কাজ করব, এখান থেকে আমি তাহলে বলতে পারি, এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে a plus b এর মান কত হবে? এই দুটোকে একটা ভাববো, এই দুটোকে একটা, তাহলে a plus b দেখো এটা প্লাস আর মাইনাসে রয়েছে, a plus b এর মান কত হবে? দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, 18 4 22, তাকে 2 দিয়ে ভাগ করলে হবে 11। তাহলে a প্লাস b এর মান 11, তাহলে a প্লাস b এর মান যদি 11 হয় তাহলে c এর মান তাহলে কত হবে? এখানে 11 বসিয়ে দাও, তার মানে c এর মান হবে 7, তাহলে 7 বসালেই তো 18 আসে, তাহলে c এর মান হবে 7। তাহলে a প্লাস b এর মান 11 পেলাম এবং c এর মান কত পেলাম? 7। আর এবার দেখো লাস্ট ইকুয়েশনটা নেই, এখানে এটাও নিতে পারতাম, লাস্টে নিলে সুবিধা হবে ক্যালকুলেশন করে। c এর মান 7 বসিয়ে দাও, আবার c এর মান যদি 7 আমরা জেনে গেছি, তাহলে c এর মান যদি 7 বসাই তাহলে কিন্তু কি পাবো? a মাইনাস b ইকুয়াল টু 7টাই বসে যাবে, তাই 9 থেকে 7 বিয়োগ করতে হবে, 9 থেকে 7 গেলে হলো 2। তাই c এর মান আমাদের জানা, আমাদের এখন বের করতে হবে a আর b এর মান। তাহলে এই দুটো ইকুয়েশনের সাহায্য নিয়ে আমরা a আর b এর মান বের করে দিই। তাহলে a এর মান কত হবে? যখন প্লাস মাইনাস থাকবে তখন যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 11 প্লাস 2 মানে 13, তাকে 2 দিয়ে ভাগ, মানে এটা হলো a এর মান। b এর সামনে মাইনাস রয়েছে, তখন বিয়োগ করতে হবে, তাই 11 থেকে 2 বিয়োগ করলে 9, তাকে 2 দিয়ে ভাগ। এখন বলছে a মাইনাস b এত অনুপাত, তাকে তিনটার আগে অনুপাতটা বের করে নিই, a b c। তাহলে এর মান আমরা কত বের করলাম? 13/2। b এর মান আমরা কত বের করলাম? 9/2। c এর মান আমরা বের করলাম 7। তাহলে অনুপাত করলে কত হয়? 13 9 7 দোকানে 14। তাহলে এখন দেখো কি বলছে, a মাইনাস b, মানে a মাইনাস b এখানে লিখে দিচ্ছি। তাহলে a মাইনাস b তাহলে কত হবে? 13 থেকে 9 বিয়োগ, তাহলে কত হবে? 4 গেল। তারপরে কি বলেছে? c মাইনাস b, তাহলে 14 থেকে 9 বিয়োগ, তাহলে কত হবে? 5, ক্লিয়ার। তারপরটা কি বলেছে? c মাইনাস a, তার মানে c মাইনাস a মানে 14 থেকে 3 বিয়োগ, তার মানে হবে 1। তাহলে 4:5:1 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি। x/2y = 4:9, 2:x তবে y এর মান নির্ণয় করো। তাহলে x/2y = 4/9 এবং 2/x = 3/4। তাহলে প্রথমটার ইকুয়েশন থেকে আমি x এর মান বের করি, তারপরে ইকুয়েশনে x এর মান পুট করে y এর মান বের করব। তাহলে x এর মান কত হবে?
4 দোকানে 8/3, তাহলে x ইকুয়াল টু 8/3। তাহলে x এর মান আমি এখন প্রথম ইকুয়েশনে বসাবো, তাহলে কত হয় 8/3 মানে 3 দোকানে 6y গেল, x এর মান 8/3, তাহলে এখানে কত 4/9। এবার কাটাকাটি করে দাও, 4 দোকানে 8, 2 দিয়ে 3 দোকানে 6, 3 তিরিক্ষে 9, তাহলে y এর মান আমরা পাবো 3, অপশন বি। 15 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ও বাহুর দৈর্ঘ্যের অনুপাত কত? তাহলে 15 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র রয়েছে, এর কর্ণের দৈর্ঘ্য আর বাহুর দৈর্ঘ্যের অনুপাত। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করার ফর্মুলা কি? a√2 আর বাহুর দৈর্ঘ্যের অনুপাত মানে এটার অনুপাত করতে হবে। তার মানে অ্যান্সার না করলেও হয় হিসাবে √2:1। দেখো এর মান কত 15 বসিয়ে দেখে নাও, 15:√2 আর এর মান কত 15ই বাহুর মান। এটা কাটাকাটি গেল, তাহলে আলটিমেটলি পড়ে রইল কি √2:1, অপশন ডি। মোট যোগফল 644, তিনটি সংখ্যার অনুপাত এত হলে প্রথমটি কত? তাহলে অনুপাত কি দেওয়া রয়েছে? প্রথম দ্বিতীয় তৃতীয়র 1/2, 2/3, 3/4। একে আমরা সিম্পল ফিগারে নিয়ে আসবো, 2, 3 আর 4 এর লসাগু করবো। 2, 3 আর 4 এর লসাগু করলে কত হয় 12। 12 দিয়ে প্রত্যেকটিকে গুণ করে দাও, তাহলে 12 দিয়ে যদি প্রথমটিকে গুণ করে দিলে হবে 6 দোকানে 12, 3 4 12, 4 দোকানে 8 আর 4 দিয়ে 3 4 12, 3 তিরিক্ষে 9। তিনটা যোগ করলে কত হয় 8 6 14 আর 9 23। এই যে টোটাল হলো আমাদের 23। যোগ করার পরে এই টোটালের ভ্যালু দেওয়া রয়েছে 644। কার মান বের করতে হবে? প্রথমটা মানে 6 এর ভ্যালু কত, এই হলো অঙ্ক। 23 এর ভ্যালু যদি এত হয় তাহলে 1 এর ভ্যালু কত? 23 দোকানে 46, তাহলে 64 থেকে যদি 46 যায়, 14 থেকে 46 না, 14 তে 6 গেলে 8 হতে পারে 1 184, 3 8 24 আর 2 16 মানে 8 দিয়ে মিলছে। তাহলে 1 এর ভ্যালু কত 28 মানে 644 কে আমি 23 দিয়ে ভাগ করলাম, সেটাই হলো 1 এর ভ্যালু। 1 এর ভ্যালু হলো 28। কার মান বের করতে বলছে? প্রথমটা মানে 6 এর ভ্যালু কত? 6 8 48 এর 8, 6 দোকানে 12 আর 4 16, 168, অপশন বি। 980 টাকা এ বি ও সি এর মধ্যে এমন ভাগ করো যাতে এ পায় বি এর ভাগে 3/7, সি পায় এ এর ভাগে 75%, তবে সি এর ভাগ কত? তাহলে এ পায় বি এর ভাগের 3/7 অংশ। আর আমি এখান থেকে বলতে পারি a/b ইকুয়াল টু 3/7। আবার সি পায় এর ভাগের 75%, 75% মানে 3/4, যদি আমরা সিম্পল ভগ্নাংশ ভাবে বানাই গেল 25 তাহলে সি বাই এ ইজ ইকুয়াল টু 3/4। এখন তিনটাকে কম্বিনেশন করতে হবে। কম্বিনেশন তোমরা এখানে দেখো দুটোর মধ্যে সেম কি এ, তাহলে এটাকে সমান করে দিলেও পারো, তার মানে উপরটাকে 4 দিয়ে গুণ করতে হবে a/b। তাহলে উপরে যদি 4 দিয়ে গুণ করি 3 4 12, নিচেও 4 দিয়ে গুণ করতে হবে 4 7 28। এ সমান হয়ে এখানে একে সমান করো, তাহলে 3 দিয়ে গুণ করতে হবে 3 তিরিক্ষে 9, 3 4 12। এ সমান হয়ে গেল। তাহলে এখান থেকে আমি লিখবো এ বি সি এর মান 12 আর আমাদের বির মান হলো 28 আর আমাদের সি এর মান বেরোলো 9। এই হলো কেস। এখন সবগুলোকে কাটারি যাচ্ছে না, যোগ করে দাও। 28 আর 2 30 আর 10 40 আর 49, টোটাল আমাদের কত হলো অনুপাতগুলো যোগ করে 49। এই যে 49 টোটাল, এই টোটালের ভ্যালু দেওয়া রয়েছে 980। তাহলে 1 এর ভ্যালু কত হবে? 49 দোকানে 98, পাশে একটা শূন্য। কার মান বের করতে বলছে? সি এর ভাগ কত মানে 9 এর ভাগ কত। তাহলে 1 এর ভ্যালু যদি 20 হয়, 9 এর ভ্যালু 9 দোকানে 18, 180 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। কিছু অর্থ এ বি সি ও ডি এর মধ্যে এত অনুপাতে ভাগ করা হলো এ ডি এর থেকে 1000 টাকা বেশি পায়, তবে সি এর টাকা কত? তাহলে এ বি সি ডি এই চারজনের অনুপাত দেওয়া রয়েছে 5:2:4:3, আর এ আর ডি এর থেকে 1000 টাকা বেশি মানে ডিফারেন্স দেওয়া রয়েছে এ আর ডি এর। তার মানে এই দুটোর ডিফারেন্স 5 এর থেকে 3 গেলে কত হয় 2, 2 এর ভ্যালু হলো 1000। তাহলে 1 এর ভ্যালু হবে 5 দোকানে 10 00। কার মান বের করতে বলছে? সি এর মান। তাহলে 4 এর ভ্যালু কত? সি এর ভ্যালু 4, 4 5 20, পাশে দুটো শূন্য, তাহলে 2000 হবে কারেক্ট অ্যান্সার, অপশন সি। 70 নম্বর অঙ্ক P/Q ইকুয়াল টু কত? 2:3 আর Q/R 3:1। আমাকে এর মান বের করতে, ডাইরেক্ট তুমি মান বসিয়ে দাও, কোনো টেনশন নেই। P প্লাস Q মানে 3 2 5 আর Q প্লাস R 4 3 7। ক্লিয়ার? আচ্ছা একটু চেক করে নিই, যেহেতু কিউ আর কি কম্বিনেশনে দেওয়া রয়েছে, একটা সিম্পল ফর্মে আনা উচিত। তাহলে পি কিউ আর, তাহলে পি এর মান কত 2
আর কিউর মান 3, এখানে হলো 3 করে দাও। আর কিউর মান কত 3, আর আর এর মান 4, তাহলে এই জায়গাটা ফাঁকা। 3 দোকানে 6, আচ্ছা কাটাকাটি করে দিলেই তো হয়, 3 3 3, তাহলে 2 3 4, তাহলে পি প্লাস কিউ 3 2 5, আর কিউ প্লাস আর মানে 4 3 7, 5:7, অপশন বি। 713 টাকা এ বি ও সি কে এত অনুপাতে ভাগ করে দিলে সি কত টাকা পাবে? টোটাল টাকা ছিল কত 713, সেটাকে কত অনুপাতে ভাগ করা হয়েছে? এই একটা অনুপাতে ভাগ হয়েছে, তাহলে ভগ্নাংশ ফর্মে রয়েছে, সিম্পল ফর্মে নিয়ে আসো এ বি সি, তাহলে 1/2 2/3 3/4, সিম্পল ফর্মে আনতে গেলে লসাগু করতে হবে, 2 3 4 লসাগু 12, 12 দিয়ে প্রত্যেকটাকে গুণ করো, তাহলে 1/2 কে 12 দিয়ে গুণ করলে 6, 2/3 কে যদি 12 দিয়ে গুণ করি তাহলে হবে 8, 3 4 12, 4 দোকানে 8, 4 দিয়ে 3 4 12, 3 তিরিখে 9 গেল। আর টোটাল ভ্যালু কত 713, মানে এখানে যোগ করতে হবে, 8 আর 6 14, 14 আর 9 23, 23 এর ভ্যালু হলো 200 713, তাহলে 1 এর ভ্যালু কত হবে? 3 দিয়ে গুণ করলে 69, তাহলে 71 69 গেলে 2 23, 23 চোখে 23, তাহলে 1 এর ভ্যালু 31। কার মান দরকার? সি এর মান। তাহলে 9 এর ভ্যালু কত? 9 কে 9, 3 9 27, 279 হবে কারেক্ট অ্যান্সার। P/Q = 2:3, তবে এর মান নির্ণয় করো। দেখুন এখানে একটা দুটোই দেওয়া রয়েছে, কোন টেনশন নেই, ডাইরেক্ট মান বসাও। 2p মানে 2 দোকানে 4, প্লাস কিউ মানে 3, ক্লিয়ার। 5p 5 দোকানে 10, কিউ 3 তিরিখে 9, তার মানে 7, নিচে হবে 1, 7:1। এ বি এর কাছে মোট এত টাকা আছে, এ এর 4/15 অংশ বি এর 2/5 অংশের সমান হয়, হবে, তবে বি কত টাকা পাবে? তাহলে এ এর 4/15 ইজ ইকুয়াল টু বি এর 2/5, কাটাকাটি করে দাও, 3 5 15, 2 দোকানে 4, তাহলে এ বাই বি ইজ ইকুয়াল টু 3 উপরে যাবে 2, ঠিক আছে, তার মানে কোনাকুনি গুণ করে দাও, 2 এ 3 মিলে গেল। তাহলে a is to b ইকুয়াল টু কত? তার মানে 3:2 হলো a is to b এর মান। কার মান নির্ণয় করতে বলেছে? টোটাল দেওয়া রয়েছে, টোটাল মানে কি দুটো যোগফল, তার মানে বলতে পারি 5 এর ভ্যালু 4 6 5 5, তাহলে 1 এর ভ্যালু কত? 5 নং 45, শেষের পথে গেলে 1 15, 3 5 15, 5 অক্ষে 5 931। কার মান বের করতে বলছে? বি এর ভ্যালু কত? তার মানে 2 এর ভ্যালু আমাকে বের করতে হবে। 2 অক্ষে 2, 3 দোকানে 6, 9 দোকানে 18, তাহলে 1862 হবে সঠিক উত্তর, অপশন ডি। যদি x/y = 5:8 হয় তবে এর মান নির্ণয় করো। ডাইরেক্ট মান বসাও, x এর মান 5 4 5 20, আর y এর মান 8 3 8 24, আর x 4 5 20 মাইনাস y 7 8 56, ঠিক আছে, y 7 8 56 আর x এর মান 5 4 5 20, তাহলে বিয়োগ করলে -4, এটা বিয়োগ করলে -6 6, 5 থেকে 2 বিয়োগ করলে 3, তাই এটা কাটা, তাহলে 4 অক্ষে 4 4 নং 36, মানে 1:9, অপশন এ। এ ও বি এর আয়ের অনুপাত 7:9 এবং খরচের অনুপাত 13:15, তবে এ ও বি সঞ্চয় যদি এত করে হয় তবে এ এর আয় কত? এই টাইপের অঙ্ক পূর্বে একটা করানো হয়েছে। এ আর বি এর ইনকাম হলো 7:9, আর এটা হলো ইনকামের রেশিও, এবং এক্সপেন্ডিচারের রেশিও দেওয়া রয়েছে 13:15। গ্যাপটা একটু লক্ষ্য করে দেখি, এটা 2 এর গ্যাপ, এটা কি 2 এর গ্যাপ, গ্যাপ সমান রয়েছে। আর প্রথম জনের সঞ্চয় কত? 9,000, আর পরের জনের কত? 15,000। এবার আমরা দেখো দুটোর সেভিং আলাদা, এই জন্য আমাকে কি করতে হবে? কস্ট প্রসিডিওর ইউজ করতে হবে, এর আর এর। তাহলে 7 15 105, 9 13 117, 3 9 27, আর 9 2 11, তাহলে কত হলো গ্যাপ? বিয়োগ করো, তাহলে 12, এই যে 12 ভ্যালু, তাহলে 12 ভ্যালু 12 লিখে রাখলাম। আবার এখন এইখানে কস 9 15 135, 9 15 135, 1 2 3, ক্লিয়ার। আর 15 কে 13 দিয়ে গুণ, 3 15 45 এর 5, 15 4 কত? 19, 3 15 45 এর 5, 15 4 19, 195, 1 2 3। এবার বিয়োগ করে দাও, 0 0 0, 5 5 0, 9 থেকে 3 6, ঠিক আছে, তাহলে 6 4টা 0,
তাহলে একের ভ্যালু কত হবে 5 × 60, 1 2 3। কার মান বের করতে বলছে এ এর আই, মানে 7 এর ভ্যালু কত 5 × 7 = 35, 1 2 3 35 কে। এত টাকা এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ এর ভাগ বি এর এত, বি সি এর এত অংশ বেশি হয়, তবে এ এর ভাগ নির্ণয় করো। তাহলে এ এর ভাগ বি এর 1/3। তাহলে আমি বলতে পারি a/b = 1/3। আবার বলেছে বি সি এর থেকে 20% বেশি, 120/100 মানে 6/5, 6/5। তাহলে বলতে পারি b/c = 6/5। এখন তিনটাকে আমি সমান করে দিতে পারো। দেখো বি এর মান এখানে দুটোর মধ্যে কমন, তাহলে বিটাকে সমান করে দাও, তাহলে 2 দিয়ে গুণ করলে সমান হয়ে যায়, 2 কে 2, 3 দুগুণে 6। তাহলে আমি বলতে পারি এখন এ বি আর সি রেশিও হলো 2, আর বি সি দুটোর ক্ষেত্রেই এটা হলো 5। টোটাল ভ্যালু কত 39,000। তো তিনটার যোগফল 6 2 8 আর 5 13, 13 ভ্যালু হলো 39,000, 1 2 3। তাহলে একের ভ্যালু হবে 3 13 39, 1 2 3। কার মান বের করতে বলেছে এর ভাগ কত, মানে 2 এর ভ্যালু কত। তাহলে 3 দোকানে 6 1 2 3 6000। দুটি সংখ্যার অনুপাত 2:5, প্রতিটির সঙ্গে যদি 7 বিয়োগ করা হয় তবে নতুন অনুপাত এত হয়, তবে ছোট সংখ্যাটি নির্ণয় করো। দুটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে 2:5 এবং 7 বিয়োগ করা হলো, যার ফলে অনুপাত দাঁড়ালো হলো 13:43। তাহলে একটু দেখো অঙ্কের গ্যাপটা দেখতে হবে। এই টাইপের অঙ্কের সঙ্গে কত 3, এর গ্যাপ কত 43, 4 থেকে 3 মিলে 0, 4 থেকে 1 বিয়োগ করলে 3 30, এর গ্যাপ হলো 30, এর হলো 3। এর গ্যাপটা সমান করি আগে। উপরটাকে 10 দিয়ে গুণ করতে হবে, 3 10 30 হবে, 10 দোকানে 20, 5 10 50। এখন দেখো 30 এসে পড়ছে গ্যাপ, নিচেরটাকে 1 দিয়ে গুণ করবো, তাহলে 13 কে 13, 43 কে 43। তাহলে গ্যাপ সমান করে নিলাম প্রথমে। এবার দেখবো ডিফারেন্সটা কত, 10 থেকে 3 বিয়োগ করলে 7, হাতের হলো 1, 5 5 মিলে গেলে 0, এটা কত 7। এই যে গ্যাপ সমান হয়ে গেল। এই যে 7 এর ভ্যালু যে বিয়োগ করা হলো 7, তার মানে এই 7 এর ভ্যালুই হলো আসলে হলো 7। তাহলে 1 এর ভ্যালু কত 1, এই যে গ্যাপটা। কার মান বের করতে বলে ছোট সংখ্যাটি কত, 20 আর 50 ছোট কোনটা 20। কিন্তু এই প্রথমটা নিয়ে কাজ করলে হবে, কিন্তু নেক্সট কন্ডিশন নিয়ে কাজ করতে হবে, 20 এর ভ্যালু বের করতে হবে। 20 কে অপশন এই। যদি বলতো বড়টা কত, তাহলে 50 এর ভ্যালু 50 কে 50 তখন অ্যান্সার। একটি বিদ্যালয়ে বালক ও বালিকার অনুপাত 11:9 এবং মোট ছাত্রছাত্রীর সংখ্যা 1600, তবে কতজন বালক ভর্তি হলে নতুন অনুপাত 4:3 হবে। তাহলে বয় আর গার্লের অনুপাত দেওয়া রয়েছে 11:9, মোট ছাত্র হলো 1600, হচ্ছে কতজন বালক অ্যাড হলো, তার মানে প্লাস বালক লিখে রাখি বোঝার সুবিধার জন্য, এবং নতুন অনুপাত কত হয় শেষে 4:3। কারা যোগ দিয়েছে বালক। ফিক্সড কি তাহলে গার্ল, তাহলে গার্লটাকে সমান করবো, তাহলে প্রথম এই দ্বিতীয় কন্ডিশনটাকে আমি 3 দিয়ে গুণ করে দিই, যেহেতু উপরে 9 রয়েছে গার্লের ক্ষেত্রে। তাহলে 3 4 12, 3 3 9। আমি আর এখন এটা নিয়ে কাজ করব না। তাহলে কতজন বালক অ্যাড হলো বলেছে সেটাই তো বলছি, তবে কতজন বালক ভর্তি হলো, তার মানে কি 12 থেকে 11 ডিফারেন্স করো, 1 এর মান আমাকে বের করতে হবে। এই হলো অঙ্ক। টোটালটা দেওয়া রয়েছে 1600, টোটাল মানে কি এই দুটোর যোগফল, 11 9 কত 20, বালক আর বালিকার যোগফল হলেই টোটাল আমাদের, যার ভ্যালু হলো 1600। এই 0 এই 0 কাটো, তাহলে 1 এর ভ্যালু কত, হাত দোকানে 16 একটা 0। কার মান বের করতে বলেছে কতজন বালক অ্যাড হলে, 11 থেকে 12 হয়েছে, মানে একজন বালক অ্যাড হচ্ছে অনুপাত হিসাবে, তাহলে 1 এর ভ্যালু বের করতে হবে, 1 এর ভ্যালু আছে। তিনটি সংখ্যার যোগফল 172, প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 3:5, দ্বিতীয় তৃতীয় সংখ্যার অনুপাত এত হলে তবে প্রথম সংখ্যাটি কত। যখন এরকম কন্ডিশন থাকবে আলাদা আলাদা দেওয়া, তখন তোমাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে তিনটাকে একসাথে। তৃতীয় লিখে নেই, প্রথম আর দ্বিতীয় অনুপাত দেওয়া রয়েছে 3:5, তাহলে এই জায়গাটায় ফাঁকা রয়েছে, এই পাশে পাশে বসিয়ে দাও। দ্বিতীয় তৃতীয়র কত, দ্বিতীয়র ক্ষেত্রে 7 আর তৃতীয়র ক্ষেত্রে হলো 6, প্রথমে ফাঁকা, তার মানে 7 বসবে প্রথমে। এবার গুণ করো, 3 7 21, 5 7 35, 5 6 30, এই তিনটার অনুপাত এসে গেল। তিন সংখ্যার যোগফল মানে তিনটাকে যোগ করতে হবে, কাটাকাটি যাচ্ছে কি যাচ্ছে না, যোগ করে দাও। তাহলে কত হয় 5 একে 6, 3 3 6 আর 2 8, 86, এই টোটাল করে দিলাম। এই 86 এর ভ্যালু হলো 172, আর আমরা 86 পেলাম কোথা থেকে, এই অনুপাত থেকে। তাহলে 1 এর ভ্যালু কত, তাহলে 86 কে 2 দিয়ে গুণ করলে 172, তাহলে 1 এর ভ্যালু হলো 2।
কার মান বের করতে বলেছে? প্রথম সংখ্যাটি কত? প্রথম সংখ্যা আমাদের কত? 21, তার মানে 21 এর ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে 1 এর ভ্যালু যদি 2 হয় তাহলে 21 এর ভ্যালু 42, অপশন এ। দুটি সংখ্যার অনুপাত 8:5, প্রথমটি থেকে 17 বিয়োগ করা হলো, দ্বিতীয়টির সঙ্গে 25 যোগ করা হলে নতুন অনুপাত হয় 1:3। দুটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে 8:5। তাহলে একটাকে আমি বলতে পারি 8x, অনুপাত দুটোকে যদি গুণ করতে হয় পরেরটা হবে 5x। প্রথমটি থেকে 17 বিয়োগ করা হলো তাহলে 8x - 17, দ্বিতীয়টির সঙ্গে 15 যোগ করা হলো, 25 যোগ করা হলো, তাহলে 5x + 25। অনুপাত কত দাঁড়ালো সেটা এখন 1/3, মানে 1:3। কোনাকুনি গুণ করে দাও, তাহলে 3 × 8 = 24, 3 × 17 = 51 = 5x + 25। 3 × 17 = 51, 3 × 8 = 24, এত। 24 থেকে 5 এর পেছনে বিয়োগ হবে তাহলে 19x, 51 আর 25 এর যোগ হয়ে যাবে, যে মাইনাসটা সমান সমান বসে গেলে প্লাস হয় সমাধানের ক্ষেত্রে। তাহলে কত হবে? 5 × 6 = 2, 5 × 2 = 7, মানে 76। তাহলে x = কত? 4 × 9 = 76। তাহলে x এর মান 4। কার মান বের করতে বলছি? সংখ্যা দুটির যোগফল কত? তার মানে 8x + 5x করতে, মানে 13x এর মান। 13x বলে 13 দিয়ে গুণ করে দাও দুই পাশে, 4 × 13 = 52। 4 × 13 = 52। তাহলে 52 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। এই যে 80খানা অঙ্ক একবারে তিনটি পার্টের মধ্যে আমরা শেষ করে দিলাম। যদি কোনো অঙ্কে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করতে পারে, যাতে সকলেই এই ক্লাসগুলি দেখে উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।